লম্বা একটা আর্ট ব্লকের পর ফাইনালি কিছু আঁকতে বসলাম। আপনাদেরও কি সেম প্রবলেম হয়? বর্তমানে যেহেতু আবহাওয়ার অবস্থা এমন যে কিছুক্ষণ পরপর বৃষ্টি শুরু হচ্ছে, তো ভাবলাম বৃষ্টি নিয়েই কিছু আঁকা যাক। তাই এমন একটা পেন্টিং করতে বসেছি যেখানে নদীর মধ্যে বা পুকুরের মধ্যে কিছু বৃষ্টির ফোঁটা পড়ছে। তো প্রথমে আমি ব্ল্যাক কালার এবং গ্রিন কালার নিয়ে একটা বেস কালার করে নিচ্ছি। গ্রিন এবং ব্ল্যাক কালারটা ইউজ করার কারণ হচ্ছে এখানে আমরা কিছু গাছের মতন এঁকে দেবো পরবর্তীতে। তো আমি এখানে পানিটা আঁকার জন্য ব্লু কালার, স্কাই ব্লু কালার এবং হোয়াইট কালার মিক্স করে নিয়েছি এবং ডার্ক ব্লু কালার দিয়ে একটা শেপ ক্রিয়েট করে নিয়েছি। তারপর আমি পাথর আঁকবো, এখানে কিছু পাথর দিয়ে দিব, সেটা বোঝানোর জন্য আমি হোয়াইট কালার দিয়ে প্রথমে একটা বেস কালার করে নিচ্ছি। তো অ্যাক্রিলিক পেন্টিং করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে আমরা কি কি আঁকবো সেই অবজেক্টগুলো বা সাবজেক্টগুলো চুজ করে তারপর সেগুলোতে আমাদের বেস কালারটা অ্যাপ্লাই করে নিতে হয়। যখন আমাদের বেস কালারটা অ্যাপ্লাই হয়ে যায়, সেটা ড্রাই হয়ে যায়, তখন আমরা পরবর্তীতে একটার পর একটা কালার অ্যাপ্লাই করে বা ডিটেলস দিয়ে সে পেন্টিংটাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি। যাই হোক, গাছ বা ঘাস আঁকার জন্য আমি এখানে স্যাপ্রিন, সাথে ডিপ ইয়েলো এবং অল্প একটু হোয়াইট কালার মিক্স করে একটা কালার শেড তৈরি করে নিয়েছি এবং সেটা অ্যাপ্লাই করছি। যত আমাদের আলো ছায়ার বিষয়টা ফুটে ওঠানোর দরকার হবে, তত আমাদের ডার্ক শেড থেকে আস্তে আস্তে লাইট শেডে আসতে থাকবে। এই যেমন প্রথমে আমি একটা ডার্ক শেড তৈরি করে নিয়েছিলাম, ডার্ক শেড দিয়ে ঘাস এঁকে নিয়েছিলাম। তারপর এখন এর সাথে আমি আরেকটু হোয়াইট কালার মিক্স করে একটা লাইট শেড ক্রিয়েট করে সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে আমাদের যে কাছে বা দূরের যে বিষয়গুলো সেগুলো সুন্দরভাবে ফুটে ওঠে। অনেকেরই প্রশ্ন থাকে আমি কেন এত সিম্পল আর্টের ভিডিও করে দিই, এটা তো সবাই পারার কথা। আসলে আমার আর্টগুলো বেশিরভাগ বাচ্চারা দেখে। বাচ্চারা এসব আর্ট সহজে পারে না, ওদের ধরে ধরে শিখিয়ে দিতে হয়, যার জন্য আমি ক্লাসও করাই। তো ক্লাসের মধ্যে তো অবশ্যই আমি প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলে দিই, তবে ওরা ক্লাসের পাশাপাশি যাতে এক্সট্রা কিছু দেখে শিখতে পারে বা কাজ করতে পারে, তার জন্য এই টুকটাক একটু ভিডিও করে দেয়া, যাতে ওরা এগুলো দেখেও ওদের কোনো হেল্প হয়। যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে বৃষ্টির কাজটাও করে নিচ্ছি। বৃষ্টির ডিটেলস দেওয়ার জন্য আমি এখানে হোয়াইট কালারটা ইউজ করছি লাইনার ব্রাশ দিয়ে। আর এখানে আমি পাথরের ডিটেলসে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার মিক্স করে একটা কালার তৈরি করে তারপর সেটা হালকা করে অ্যাপ্লাই করে নিয়েছি। এই তো, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।